বিজয়া দশমীর দিন অশুভ শক্তিকে ধ্বংসের লক্ষ্যে রাজস্থানের জয়সলমেরে অস্ত্রপুজো করলেন বিএসএফ জওয়ানরা। বিজয়া দশমীর দিনটি অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তি, আর এই দিনটিতেই প্রাচীন কাল থেকে অস্ত্রপুজোর প্রচলন রয়েছে। সেই প্রথা অনুযায়ী অস্ত্রপুজো করলেন বিএসএফ জওয়ানরা। রাজস্থানের জয়সলমেরের ছবি দেখছেন। পুজোর কলকাতায় সাংস্কৃতিক বৈচিত্র্যের ছড়াছড়ি। গঙ্গাপাড়ের এক সুপ্রাচীন শহরের ধর্মীয় রীতি উঠে এলো গঙ্গাপাড়ের আরেক প্রাচীন শহরে। বারাণসীর গঙ্গা আরতির আদলে মহানবমীতে মাতৃবন্দনা হলো দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোতে। কলকাতার পুজো মণ্ডপে বারাণসীর ঘাটের মেজাজ। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির আদলে মহানবমীতে মহামায়ার আরতি হল দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। কবির রোডের পুজো মণ্ডপেই তখন যেন উঠে এলো এক টুকরো বারাণসী। काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे। এর মধ্যে আমার কিছু বলা নেই। আমাকে মনে হলো কি আমি নিজেই গঙ্গা আরতির জন্য কাশিতে পৌঁছে গেছি আর ওখানে বেনারস ঘাটে পৌঁছে দর্শন করছি। 2019 সালে আমরা এটা করেছিলাম, তারপরে আমরা গতবার চেষ্টা করেছিলাম কিন্তু করে উঠতে পারিনি। এখন এটা আমাদের 70th ইয়ার ছিল বলে আমরা এটা আবার এখানে নিয়ে এসেছি। আমাদের সবাই চাইছিলেন এটা হতে, আর আমরা খুব ভালো লেগেছে যে এত লোক এসছেন, দেখেছেন আর এটার আনন্দ অনুভূতিটা করেছে। বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোর এবার 70তম বর্ষ। মহানবমীর রাতে এই আরতি এবার তাদের বিশেষ আয়োজন। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের পুণ্যভূমিতে যারা গঙ্গা আরতি করেন সেই বারাণসী থেকেই পুরোহিতদের আনা হয়েছে বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। দর্শকদের সামনে আরতি করলেন তারা, সঙ্গে মন্ত্রোচ্চারণ। সকলের কণ্ঠেই এখন যেও না নবমী নিশি, তবে তার মধ্যে দিয়েও কোথাও গিয়ে এই যে উদযাপনটা এক অভিনবত্বের ছোঁয়া পেল, এক অনন্য রূপে তারা দেখতে পেলেন মায়ের আরতি, তাতেই উচ্ছ্বসিত এখানকার দর্শনার্থীরা। 70তম বৎসরে আমাদের সমস্ত পল্লীবাসী আমাদের কাছে অনুরোধ করেছিল। বিগত 2 বছর আগে আমরা এই গঙ্গা আরতির আয়োজন করেছিলাম এবং তাদের অনুরোধে এই বছরে আমরা এটাকে আবার আয়োজন করলাম এবং তারা মানে খুবই চেয়েছিল যে এরকম ধরনের একটা আরতির একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি হোক, সেই জন্য এই আয়োজনটা আমরা করেছি। মনে হচ্ছে যেন বেনারস নিজে চলে এসছে মায়ের আরাধনা করতে, আর আজকে এত সুন্দর গান হয়েছে যে মনে হয়েছে মা নিশ্চয়ই এসে শুনেছে। খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় যতজন শুনেছে সবারই ভীষণই একটা ভালো লাগার একটা জিনিস আজকে আমরা পেয়েছি। এমনিতেই সংস্কৃতির শহর কলকাতা, শারদোৎসবের হাত ধরে তা যেন হয়ে উঠেছে বিবিধ ধারার মহাসঙ্গম। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ, মায়ের আরতি। পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হল সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন তখন উনি হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি 1 চালার দুর্গাপুজো করছি,
2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না কোনো অকেশন ছাড়া, দুর্গাপূজাটা সব মিট হয়, সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। জলপাইগুড়ির মালবাজারে ফের হড়পা বান। বিসর্জনের ঘাটে নিরাপত্তার বন্দোবস্ত করার সময় অল্পের জন্য রক্ষা পান অস্থায়ী পুরকর্মীরা। মালবাজারের ওদলাবাড়িতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে মণ্ডপের তোরণ। অন্যদিকে রায়গঞ্জে প্রবল বৃষ্টিতে প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। কোচবিহারের রাস্তার ওপর ভেঙে পড়ে আলোর তোরণ। এরই মধ্যে দশমী থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের শেষ বেলায় দুর্যোগ কাটা। জলপাইগুড়ির মালবাজারে নবমীর দিন মাল নদীতে হড়পা বান আসে। ফিরল 3 বছর আগের স্মৃতি। বৃহস্পতিবার বিজয়া দশমী। বিসর্জনের জন্য মাল নদীর ঘাটে আলো লাগানোর জন্য বাঁশের কাঠামো বাঁধা হচ্ছিল। সে সময় আচমকা নদীর জল বেড়ে যায়। হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় বাঁশের কাঠামো। বরাত জোরে রক্ষা পান মাল পুরসভার অস্থায়ী কর্মীরা। দশমীর দিন দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিসর্জন পিছিয়ে দেওয়ার ভাবনা রয়েছে প্রশাসনের। ওয়েদার ঠিক হয়ে গেছে, জলস্তর নেমে গেছে, যদি করা সম্ভব হয় তাহলে আমরা আগামীকালকেই জলস্তর যদি থাকে তাহলে পরে সম্ভাবনাটা মনে হয়, কারণ এই রিস্ক নিয়ে বিসর্জন করাটা ঘটনাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন। 5ই অক্টোবর 2022। 3 বছর আগে 2022 সালের 5ই অক্টোবর মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বানে তলিয়ে যান বহু মানুষ। মৃত্যু হয় 8 জনের। নবমী সকাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। মালবাজারের ওদলাবাড়িতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে বিধানপল্লী সর্বজনীনের মণ্ডপের তোরণ। বৃষ্টির সাথে সাথে প্রথমে ঝড় হয়েছে, ঝড়ের কারণেই গেটটা ভেঙে গেছে পুরোপুরিভাবে। খুব দুঃখজনক ঘটনা, খারাপ লাগছে প্রচুর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অষ্টমীর রাতে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির জলে গলে যায় রায়গঞ্জের পূর্বাশা পাড়া সর্বজনীনের মৃন্ময়ী মূর্তি। নবমীর সকালে নতুন প্রতিমা এনে পুজো করা হয়। আমাদের যে শোয়ের ঠাকুরটা ছিল সেটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য আমরা তার বদলে আমরা নতুন মূর্তি আনতে পেরেছি এবং সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন পূজা সংগঠিত। কোচবিহারেও নবমীর সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কোচবিহার শহর লাগোয়া বিনাপানি ক্লাবের আলোর গেট ভেঙে পড়ে। শিলিগুড়ি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো যায়। নবমীর সকালে দার্জিলিং, আলিপুরদুয়ারেও মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও। রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।